আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমেন কিচেনে অনেক অনেক শুভেচ্ছা। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। দেখুন, এখানে সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি। এদিকে ওভেনটা জেলে নিয়েছি, তাতে কড়াটা বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি তেলটা দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে, তাতে আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। সেই তেলেতেই আমি চিকেনটা দিয়ে দেব। দেখুন চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নেব এবং চিকেনটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটা দিয়ে ভেজে নেওয়ার পর আমি চিকেনটা তুলে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি এবং সেই তেলেতেই আমি তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার নেড়ে নেব। এই দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে গেলে তখন আমি দুটো কাঁচা লঙ্কা ও টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু এক কাছে মিক্সড করে নেব। এরপর আমি আদা বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম, মিক্সড করে নিলাম। এরপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কা দিলাম, দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলাম। এরপর অল্প একটু পানি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দেখুন একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, দিয়ে আবারও ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম। এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর আমি আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে ভালো করে নেড়ে নেব। এই দেখুন আলুগুলোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চিকেনটা দিয়ে দেবো। এই দেখুন চিকেনটা দিয়েও ভালো করে সমস্ত কিছু এক কাছে মিশিয়ে নেব। এই দেখুন সমস্ত কিছু এক কাছে আমি মিশিয়ে নিচ্ছি, মেশানো হয়ে গেছে। এরপর আমি একটু চাপা দিয়ে নেব। দেখুন চাপা দিয়ে দিলাম। এরপর ঢাকনাটা খুলে নেব, এরপর আর একবার নেড়ে নেব। এই দেখুন কত সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে এবং এটাকে আমি আর একবার ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব। অল্প একটু পানি দিলাম, দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নেব। এই দেখুন ভালো করে সমস্ত কিছু মিক্সড করে নিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ফুটে গেছে এবং আমার তো রান্নাটাও হয়ে গেছে। রান্নাটা হয়ে গেছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।